রংপুরের শ্যামপুরে 4টি পরিবারে আর বাতি জ্বলবে না। দেশীয় মদের বিষে এক রাতে নিভে গেল 4টি প্রাণ। তার মধ্যে একজন ছিল ভ্যান চালক, যার কাঁধে ছিল পুরো পরিবারের দায়িত্ব। রংপুর জেলার শ্যামপুর এলাকায় এক রাতে দেশীয় মদ পান করে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। চিকিৎসা পাওয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন 4 জন। এটা শুধু একটি দুর্ঘটনাই নয়, এটা মাদকের নির্মম ফলাফল। প্রশ্ন একটাই, দেশীয় মদ আসে কোথা থেকে? কার ছত্রছায়ায় গ্রামের পর গ্রামে এই ব্যবসা চলে? এই মাদক ব্যবসায়ীদের কারণেই আজ বাড়ছে গ্রামে গ্রামে চুরি, ছিনতাই এবং সহিংসতা। আর শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। যে মাদক একজন ভ্যান চালকের জীবন কেড়ে নেয়, সে মাদক কোনোদিন ছোট অপরাধ হতে পারে না। ভাবুন তো, যিনি মারা গেলেন তিনি কারো বাবা, কারো স্বামী, কারো একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার সন্তানের কি দোষ ছিল? আজ শ্যামপুর, কাল আপনার গ্রাম, পরশু কি আমার এলাকা? আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আজ রংপুরের শ্যামপুরের এই ঘটনা প্রমাণ করে মাদকের বিরুদ্ধে আরো কঠোর নজরদারি এখন সময়ের দাবি। অনুরোধ নয়, দাবি জানাচ্ছি। এই মাদক ব্যবসা বন্ধ করতে সারা দেশে অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ও নিয়মিত অভিযান চাই। এই ভিডিওটা শুধু দেখবেন না, শেয়ার করুন, যেন প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে যায়। আজ চুপ থাকলে আগামী মৃত্যুটা ঠেকানো যাবে না। মাদক মুক্ত বাংলাদেশ চাই, কোনো প্রাণের বিনিময় নয়। ধন্যবাদ।